আজ আমি করে দেখাবো সিম আলু বড়ি দিয়ে ভেটকি মাছের ঝোল। আমি করে দেখাবো সিম আলু বড়ি দিয়ে ভেটকি মাছের ঝোল। এই যে এরকম ভেটকি মাছগুলো এরকমভাবে কেটে নিয়েছে, লবণ হলুদ দিয়ে ভেটকি মাছগুলো ধুয়ে নিয়েছি। এবার আবার লবণ হলুদ দিয়ে ম্যারিনেট করব। মাছের মধ্যে আমি লবণ হলুদ আর এই যে একটু আটা দিয়ে নিয়েছি। এই যে মাছগুলো দেখুন, একটু বড় মাছ তো এরকম এখনই খুলে খুলে যাচ্ছে। একটু আটা মাখিয়ে নিলে তাহলে মাছগুলো একটু শক্ত থাকবে, বেশি ভেঙে যাবে না। তাও ভেঙে যায়, ভেটকি মাছ ঝোলে দিলে ভেঙে যায়, তবুও যতটা আর কি সাবধানে করা যায়। মাছগুলো ম্যারিনেট করা হয়ে গেছে, এবার 10 মিনিট মাছগুলোকে রেখে দেবো। আর ওদিকে আদা কাঁচা লঙ্কা জিরে গুঁড়ো ধনে গুঁড়ো পেস্ট করে নেব। এটা গরম করে এর মধ্যে এবার দিয়ে দেবো সর্ষের তেল। গরম হয়ে গেছে, এবার এখানে মাছগুলো ভেজে নেব। গেছে, এবার মাছগুলো দিয়ে দেবো। চারটে চারটে করে মাছ দিয়ে মাছগুলোকে ভেজে নেব। ভাজা হয়ে গেছে, এবার মাছগুলোকে উল্টে দেবো। মাছগুলোকে উল্টে দিয়েছি, ওই পিঠটা একটু ভেজে নেব, তারপর মাছগুলো তুলে নেবো। এইভাবে বাকি মাছগুলো ভেজে নেব। মাছগুলো ভাজা হয়ে গেছে, ওই তেলে ভেজে নেব বড়িগুলো একটু ভেজে নিচ্ছি। বড়িগুলো লাল লাল করে ভাজা হয়ে গেছে, এবার বড়িগুলোকে তুলে নেব। এবার ওই তেলের মধ্যে দিয়ে দেবো কালো জিরে। 1 সেকেন্ড মতো রেখে এবার দিয়ে দেবো সিমগুলো কিন্তু আমি আগে একটু উষ্ণ গরম জলে ভাপিয়ে নিয়েছিলাম, যেহেতু সিমের মধ্যে ওষুধ দেওয়া থাকে। কিন্তু এরকম সিমগুলো কিন্তু এখনও শক্ত শক্তই আছে, জাস্ট শুধু ভাপিয়েছি। এবার এগুলো তেলে ভেজে নরম করব। সিমগুলো এরকম ভাজা হয়ে গেছে, একটু লালচে লালচে। এবার এর মধ্যে দিয়ে দেবো আদা কাঁচা লঙ্কা জিরে গুঁড়ো ধনে গুঁড়ো আর টমেটো যে পেস্ট করেছি সেটা দেবো। এবার এর মধ্যে দিয়ে দেবো হলুদ গুঁড়ো, দিয়ে দেবো লবণ। এবার মশলাটাকে কষিয়ে নেব তেলের মধ্যে। মশলাটা এরকম কষে আসার পর এবার দিয়ে দেবো আলুগুলোকে আমি একটু ভাপিয়ে রেখেছিলাম। এবার মশলার সঙ্গে আলুগুলো একটু ভালো করে কষিয়ে নেব। ভালো মতো আলুগুলো কষে গেছে, এবার দিয়ে দেবো জল। এবার এর মধ্যে জলটা দিয়ে দিয়েছি। এবার জলটা একটু ফুটে আসলে তারপর মাছ দেবো, বড়ি দেবো। এবার দিয়ে দেবো গরম মশলা। এবার দিয়ে দেবো বড়িগুলো। গরম মশলাটা কিন্তু ঘরে বানানো, দারচিনি এলাচকে খালি আর লবঙ্গ খালি কড়াইতে টেলে ওটাকে গুঁড়ো করে রেখে দিয়েছিলাম, সেই মশলাটাই এখানে ব্যবহার করেছি। এবার বড়িগুলো একটু ফুটলে মাছগুলো দিয়ে দেবো। বড়িটা একটু ফুটে গেছে, এবার মাছগুলো দিয়ে দেবো। মাছগুলো সব দিয়ে দিয়েছি। এবার একটু 2-3 মিনিটের জন্য ঢাকা দিয়ে দেবো। মাছগুলো ভালো করে ভাজা আছে, তাই বেশিক্ষণ আর ফোটাবো না, ফোটালেই মাছ সব ভেঙে যাবে। ফুটে গেছে, এবার দিয়ে দেবো ধনে পাতা দিয়ে গ্যাস অফ করে 5 মিনিট ঢাকা দিয়ে রেখে দেবো। সিম আলু বড়ি দিয়ে ভেটকি মাছের ঝোল আমার রেডি। আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটি লাইক কমেন্ট শেয়ার এবং আমার চ্যানেল মনের ইচ্ছেকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আজকের মতো এই পর্যন্ত, আবার আসবো নতুন কোনো রেসিপি নিয়ে।